নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া এসেছি একটা দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি নিয়ে। এই রেসিপিটা ভাতের সাথে খুব একটা ভালো যায় না, কিন্তু রুটির সাথে পরোটার সাথে খুবই ভালো যায়। আর আমাদের বাগানের কিছু বেগুন হয়েছিল, 2-3টে বেগুন গাছ ছিল, সেই বেগুন গাছ থেকেই আমি এই ছোটো ছোটো বেগুনগুলো তুলে নিয়ে এসেছি। প্রথমে দেখে বেগুন গাছে বড় বড় বেগুন হয়, যখন বেগুন গাছগুলো বুড়ো হয়ে যায় তখন এরকম ছোট ছোট বেগুন হয়। আর নরম বেগুন তুলে নিয়ে এসেছি, সেই বেগুন দিয়েই আমি আজকে রেসিপি করে দেখাবো। আসুন দেখে নেওয়া যাক। এই যে ছোট ছোট বেগুনগুলো তুলে এনে মাথাগুলো অর্ধেকটা করে বোটাটা কেটে দিয়েছি। তারপরে এই যে 4 ফাঁক করে নিচ্ছি, কারণ এর মধ্যে পোকা টোকা আছে নাকি ভালো করে দেখে নেবেন। ভালো করে দেখে ধুয়ে টুয়ে এইবারে নুন আর একটু হলুদ আর ভাজা জিরের গুঁড়ো দেবো আমি। অনেকে মানে এমনি জিরের গুঁড়ো দেয়, আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু দই দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই বেগুনগুলো যখন মাখবো তখন খুব ভালো করে মশলাটার সাথে বেগুনগুলো মাখবেন। আর এই ভেতরে ভেতরে যেন মশলা ঢোকে, আঙুল দিয়ে দিয়ে মশলাগুলো ভেতরে ঢুকিয়ে নেবেন। আমিও এইভাবে মেখে রেখেছি, প্রায় 1 ঘন্টা বেগুন মেখে ঢাকা দিয়ে রেখেছি। 1 ঘন্টা পরে আমি গ্যাসে তেল গরম করে ওই বেগুনগুলোই ভাজতে দেব। আর বেগুনগুলো খুব হালকা আঁচে ভাজবেন, খুব বেশি হিট দেবেন না, তাহলে পুড়ে যাবে ওপরের দিকটা আর ভেতরের দিকটা ভালো হবে না। আমি ঢাকা দিয়ে দিয়ে খুব হাই হিটে না দিয়ে হালকা আঁচে দিয়ে দিয়ে 2-3বার ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন, হালকা হালকা করে ভাজবেন, যাতে মশলাগুলো না নষ্ট হয়ে যায়, মশলাগুলো যেন ভেতরেই থাকে। খুব ভালোভাবে ভেজে নেবেন। আমিও ভেজে নিয়েছি এইভাবে। দেখুন, আমার কিছু বেগুন ভাজা ভাজা হয়ে গেছে, যেগুলো রোগা রোগা বেগুন সেগুলো ভাজা হয়ে গেছে, আর যেগুলো মোটা বেগুন সেগুলো এখনও কিন্তু হয়নি ভাজা, তাই উল্টে পাল্টে আরেকবার ভালো করে ভেজে নিয়েছি। এইবারে আমি সব বেগুনগুলো তুলে নিচ্ছি। একটু তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেবেন, একবারে হুড় করে তুলে নেবেন না, একটু তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেবেন, তাহলে বেগুনগুলোর গা থেকে তেলটা একটু ঝরে যাবে। এই যে আমি তুলে নিচ্ছি, সব বেগুনগুলো তুলে নিয়েছি আর তেলটা একটু কমিয়ে দিয়েছি। এবারে আমি অল্প তেল রেখে সেই তেলে আমি সাদা জিরে আর কালো জিরে একসাথে ফোড়ন দিয়ে দিচ্ছি। সাদা জিরে কালো জিরে দেওয়ার পর একটু নেড়ে নেব। সাদা জিরে কালো জিরে ভালোভাবে ভাজা হয়ে যাবার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একটু বেশি করেই আমি পেঁয়াজ বাটা দিয়েছি, 5-6টা বেগুনের জন্য কিন্তু একটু বেশিই পেঁয়াজ বাটা দিয়েছি। একটা বড় পেঁয়াজ একেবারে বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ আদা, 1 চামচ রসুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে দিয়ে কষিয়ে নেবেন, কিন্তু আমি জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় অল্প একটু লবণ দিয়ে দিলে কষানোটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাও কিন্তু আমি জল দিয়ে দিয়েই বেশি করে কষিয়ে নিচ্ছি। এই কষাতে কষাতে আমি দই দেব। দই 2 চামচের মতো, বা একটা বড় চামচের 1 চামচ, আমি বড় চামচের 1 চামচ দিয়েছি, টেবিল স্পুনের 2 চামচ হলেই হবে। দিয়ে এইবার ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর অল্প একটু মিষ্টি দেবেন, চিনি দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম আর একটু, কারণ মিষ্টিটা না দিলে এটা তো রুটি পরোটার সাথে খাওয়া হবে, এটা কোনো মতেই ভাতের সাথে খাবেন না। এই সময় আমি সব বেগুনগুলো দিয়ে দিলাম, কারণ জলটা অনেকটা টেনে গেছে আর অল্প জলে বেগুনটাও হয়ে গেছে। এইবার পরিবেশন করে দিলাম, দেখুন কতটা তেল বেরিয়েছে। রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে। এই বেগুনের সবজিটা আপনারাও খেয়ে দেখবেন, বাড়িতে অবশ্যই বানাবেন। আর খেয়ে যদি ভালো লাগে তবে কমেন্ট করে জানাবেন, যদি খারাপ লাগে তাও জানাবেন, আমার কোনো অসুবিধে নেই। এতক্ষণ ভিডিওটির সাথে যারা যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপিতে। আর শেষে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না যেন। আমার ছোট্ট চ্যানেলটাকে আপনারাই তো সাপোর্ট করে বড় করে তুলবেন। আজ সবাইকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।